কথা ছিল ফিরে আসব, ফিরে এসেছি। দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফিরে এসেছে চ্যানেল ওয়ান। ২০১০ সালের যেই দিনে বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিক সেই দিনেই ফিরে এলো এই স্যাটেলাইট চ্যানেল। তবে এবার নতুন পরিচয়ে ২৪ ঘন্টার সংবাদ চ্যানেল হিসেবে। এই ফিরে আসার পথ মোটেও মসৃণ ছিল না। সবার অক্লান্ত প্রচেষ্টা, শ্রম আর ঘামে, ভালোবাসার বুননে ঠিক ফিনিক্স পাখির মতোই ছাই ভস্য থেকে পুনর্জন্ম হলো চ্যানেল ওয়ানের। ইতিহাস কখনো হারিয়ে যায় না, সে কেবল বিরতি নেয় মাত্র। সময়টা ২০০৬ সাল। খবর, নেপথ্যের খবর আর বিনোদনের খোঁজে পথে প্রান্তরে ছুটেছিল একদল স্বপ্নবান কর্মী। ঘটেছিল নতুন পুরাতনের মিশেল। কিছুটা ছাড় দিয়ে হলো দুই পক্ষেরই উচিত এই সমস্যার সমাধানে আরও বেশি আন্তরিক হওয়া। তিনি আশা করছেন নিরপেক্ষ নির্বাচন হলে আগামীতেও ৪ দল ক্ষমতায় যাবে। ভোজ্য তেলের দাম কিছুটা কমলেও বেড়েছে চাল, তরিতরকারি ও শিশু খাদ্যের দাম। নাগরিক সেবা পদ্ধতি নিশ্চিত করা যেত, তাহলে হয়তোবা সাধারণ মানুষকে আর নাজেহাল হতে হতো না। কত রং একসাথে মেলালে তা হয় বন্ডিল। নিজেদের সংস্কৃতি আর ঐতিহ্যকে ধরে রাখতে বাঙালিদের আগ্রহ আর চেষ্টার কোনো কমতি নেই। দুই শীর্ষ নেত্রীকে এখন থাকতে হচ্ছে সেই সংসদ ভবনে মাত্র ৬০ গজ ব্যবধানে দুটি বিশেষ সরকারে। এখন সবকিছুই নির্ভর করছে সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের উপর। ভারতকে এত বড় সুবিধা দেওয়ার বিপরীতে বাংলাদেশ কি পেল না পেল তার হিসেব বাংলাদেশের জনগণ করবেই। প্রবল এই ঝড়ে গরিব মানুষগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জীবন জীবিকার তাগিদে তারা সৃষ্টিকর্তার উপর ভরসা করেই রয়ে গেছেন তাদের এই প্রিয় তীরে। বস্তুনিষ্ঠ খবর আর বৈচিত্র্যময় অনুষ্ঠানে জয় করেছিল লাখো কোটি দর্শকের মন। আমন্ত্রণ আপনাদের প্রত্যেককে আমাদের নিয়মিত আয়োজন নির্বাচিত খবরে। কিন্তু ৪ বছরের মাথায় বন্ধ করে দেয়া হয় চ্যানেল ওয়ান। কমিউনিকেশন অথরিটির নির্দেশে এখন থেকে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দিতে হচ্ছে। এজন্য চ্যানেল ওয়ানের সকল দর্শক, কেবল অপারেটর, কলাকুশলী ও বিজ্ঞাপনদাতার কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমরা আবারও ফিরে আসব। ষোলো বছর আগেও আমরা ভাবিনি ফিরে আসার পথটি এত দীর্ঘ হবে। ইতিহাসের গতিপথ বড়ই অদ্ভুত। ২৪-এর গণ আন্দোলন শুধুমাত্র মানুষের অধিকারকে ফিরিয়ে দেয়নি, প্রাণ ফিরিয়েছে সত্য প্রকাশের সেই পুরনো সারথিকে। আবারও সেই চিরচেনা ভবনে আলো জ্বলেছে। আমরা ফিরেছি চ্যানেল ওয়ানের পুনর্যাত্রা। এ যেন ছাইয়ের স্মৃতি থেকে ফিনিক্সের উড়ান। ১৬ বছরের নীরবতা ভেঙে সগৌরবে ফিরে আসা, তবে এবারের ফেরা পূর্ণাঙ্গ সংবাদ মাধ্যম হিসেবে। আমরা ২০০৬ সালের ২৪শে জানুয়ারি সর্বপ্রথম আমাদের এই চ্যানেল ওয়ানকে সম্প্রচারে নিয়ে আসি। কিন্তু দুঃখের বিষয় ছিল যে ২০১০ সালে ২৭শে এপ্রিল রাজনৈতিক প্রতিহিংসাবশত আমাদের চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমাদের এই ৪ বছর চলার পথে কোনো দর্শক, কোনো শ্রোতা, কোনো শুভাকাঙ্ক্ষী কখনই এই কথাটা বলতে পারবেন না যে আমরা দলীয় হয়ে কিংবা কারো পক্ষে কোনো সংবাদ কিংবা কোনো অনুষ্ঠান প্রচার করেছি। যেই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয় ওই সময় আমাদের যে কলাকুশলীরা ছিল তারা আপনাদের কাছে বলেছিল যে ইনশাল্লাহ আমরা আবার ফিরে আসব। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে দীর্ঘ ১৬ বছর সংগ্রামের পরে আবার
আপনাদের সামনে চ্যানেল ওয়ানকে সম্প্রচারে নিয়ে আসলাম এবং আমরা আপনাদেরকে এতটুকু ওয়াদা করতে পারি যে আমরা পূর্বের মতো সত্যি বস্তুনিষ্ঠ এবং পক্ষপাত দুষ্ট না হয়ে সব ধরনের সংবাদ আপনাদের সামনে আমরা প্রচার করব। লড়াইটা এখন শুধু খবরের নয়, লড়াইটা বিশ্বাসযোগ্য বস্তুনিষ্ঠ খবরের, যে আস্থা বিশ্বাস ধসে গিয়েছিল গত 16 বছরে। এই মুহূর্তে বাংলাদেশের সংবাদ মাধ্যমের সবচেয়ে বড় সংকট হচ্ছে এর বিশ্বাসযোগ্যতা। অথচ সংবাদ মাধ্যমের সবচেয়ে বড় শর্ত বা বৈশিষ্ট্য হওয়া উচিত তার বিশ্বাসযোগ্যতা। বিশ্বাসযোগ্যতার জন্য দরকার হচ্ছে শুদ্ধতা। এই শুদ্ধতা তথ্য থেকে শুরু করে, ছবি থেকে শুরু করে, ভাষা থেকে শুরু করে, উচ্চারণ থেকে শুরু করে নীতি নৈতিকতা পর্যন্ত সব ক্ষেত্রে এই শুদ্ধতা নিশ্চিত করতে পারলেই মানসম্মত সাংবাদিকতা করা সম্ভব। আমরা সেই চেষ্টা করব এবং সেই চেষ্টার জন্যই আমরা আমাদের সংবাদের স্লোগান ঠিক করেছি, শুদ্ধতাই আমাদের লক্ষ্য। এবারও পুরনো মেধার সাথে যোগ হয়েছে নতুন প্রজন্মের তারুণ্য। দুয়ে মিলে চ্যানেল ওয়ান এবার আরও ক্ষুরোধার। দেশের প্রথম স্মার্ট নিউজরুম নিয়ে চ্যানেল ওয়ান তার ঘর সাজিয়েছে। এটি একটি সমন্বিত বার্তাকক্ষ, যেখানে আলাদা কোনো স্টুডিও নেই। পুরো বার্তাকক্ষটি একটি স্টুডিও, সাথে আছে তথ্য নির্ভর নান্দনিক গ্রাফিক্স এবং ঝকঝকে ছবির জন্য 4K রেজলিউশনে সম্প্রচার। যখনই ঘটনা তখনই সরাসরি সম্প্রচার নিশ্চিতে সর্বাধুনিক প্রযুক্তি, সময়োপযোগী কন্টেন্ট, তথ্যের গভীর বিশ্লেষণ। লক্ষ্য একটাই, প্রতি সেকেন্ডের খবর সরাসরি দর্শকের কাছে পৌঁছে দেয়া। একই সাথে দল মত পথের ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কথা বলার পুরনো অঙ্গীকার। টেলিভিশন সেটের গণ্ডি পেরিয়ে চ্যানেল ওয়ান এবার হাজির হয়েছে মাল্টি প্ল্যাটফর্মে। ইউটিউব, ফেসবুক সহ ডিজিটাল জগতের প্রায় সকল মাধ্যমেই থাকছে চ্যানেল ওয়ানের নিরবিচ্ছিন্ন উপস্থিতি। যুগের দাবি মেনে প্রযুক্তির ডানায় ভর করে চ্যানেল ওয়ান ফিরেছে গণমানুষের কণ্ঠস্বর হয়ে। ইতিহাসের পাতা উল্টে সময় এখন নতুন অধ্যায় লেখার, সময় এখন সম্ভাবনার, সময় এখন নিঃসংকোচে সত্য বলার। পারভেজ রেজা, পুনর্যাত্রার চ্যানেল ওয়ান, ঢাকা।